বাংলাদেশ তার অর্থনৈতিক কৌশলে একটা বেশ বড়সড় আর খুব গুরুত্বপূর্ণ একটা মোড় নিচ্ছে। এতদিনকার চেনা জানা বাজারের বাইরে গিয়ে এখন নজর দিচ্ছে বিশাল সম্ভাবনার এক অঞ্চল, লাতিন আমেরিকার দিকে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এই নতুন পথের দিকে ঝোঁক কেন? আর সত্যি বলতে এখানে বাংলাদেশের জন্য ঠিক কী অপেক্ষা করছে? চলুন আজ এই বিষয়টাই একটু তলিয়ে দেখা যাক। দেখুন, প্রথমেই এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশ কিন্তু একটা অসাধারণ রপ্তানি ব্যবস্থা গড়ে তুলেছে। কয়েক দশক ধরে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে দেশের উৎপাদন ক্ষমতা কিন্তু পুরো বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছে। আর এই পোশাক শিল্পই হয়ে উঠেছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, যা দেশের কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। কিন্তু এখানেই গল্পের আসল প্রশ্নটা চলে আসে। একটা দারুণ সফল ব্যবস্থা যদি হাতে গোনা কয়েকটা পণ্য বা বাজারের ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ে, তখন কিন্তু একটা ঝুঁকিও তৈরি হয়। আর ঠিক এই নির্ভরশীলতাই এখন বাংলাদেশকে নতুন করে ভাবতে বাধ্য করছে। বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হল এর এককেন্দ্রিকতা। সোজা কথায় বলতে গেলে আমাদের রপ্তানি আয়ের প্রায় পুরোটাই আসছে মাত্র কয়েকটা খাত আর কয়েকটা নির্দিষ্ট বাজার থেকে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু গল্পের প্রায় পুরোটাই বলে দিচ্ছে। বাংলাদেশের রপ্তানি সিংহভাগ মানে বিশাল একটা অংশ জুড়ে আছে তৈরি পোশাক আর হাতে গোনা কয়েকটা পশ্চিমা বাজার। এটা নিঃসন্দেহে একটা বিরাট সাফল্য, কিন্তু এর ভেতরেই একটা বড় ঝুঁকিও কিন্তু লুকিয়ে আছে। বিষয়টা এতটাই সিরিয়াস যে সরকার তার নতুন রপ্তানি নীতিমালায় এই ঝুঁকি কমানোর ওপরই সবচেয়ে বেশি জোর দিয়েছে। তো এই এককেন্দ্রিকতার ঝুঁকি কমাতেই একটা নতুন অর্থনৈতিক দিগন্ত খোঁজা হচ্ছে, আর সেই নতুন দিগন্তের নামই হল লাতিন আমেরিকা। কৌশলগতভাবে দেখলে এই অঞ্চলটা বাংলাদেশের জন্য একটা দারুণ সমাধান হয়ে উঠতে পারে। লাতিন আমেরিকার অর্থনীতির আকারটা ঠিক কত বড় তা বোঝার জন্য এই সংখ্যাটাই যথেষ্ট। ২০২৪ সালের হিসাব অনুযায়ী এই অঞ্চলের মোট জিডিপি প্রায় ৭.১১ ট্রিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায়, এটা কোনো ছোটখাটো বাজার নয়, এটা আস্ত একটা অর্থনৈতিক মহাদেশ। আর শুধু জিডিপিই না, ওখানকার জনসংখ্যাও কিন্তু বিশাল, প্রায় ৬৬২ মিলিয়ন। ৬৬২ মিলিয়ন মানুষ মানে হলো ৬৬২ মিলিয়ন সম্ভাব্য ক্রেতা। বাংলাদেশের তৈরি পণ্যের জন্য এটা একটা বিরাট বড় বাজার হতে পারে। এখন এত বড় একটা বাজারে প্রবেশ করতে হলে তো একটা গেটওয়ে বা প্রবেশদ্বার লাগবে, তাই না? আর সেই প্রধান প্রবেশদ্বারটা হতে পারে ব্রাজিল, কারণ এরই মধ্যে ব্রাজিলের সাথে বাংলাদেশের একটা কার্যকর বাণিজ্যিক সম্পর্ক কিন্তু তৈরি হয়ে আছে। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বাণিজ্য ঘাটতিটা। দেখুন, ব্রাজিল বাংলাদেশে প্রায় $2.72 বিলিয়ন পণ্য পাঠায়, আর উল্টো দিকে বাংলাদেশ ব্রাজিলে পাঠায় মাত্র $281 মিলিয়ন মতো। এটাকে কিন্তু মোটেও দুর্বলতা হিসাবে দেখলে চলবে না, বরং এটা একটা বিশাল সুযোগ। এর মানে হলো বাংলাদেশের রপ্তানি বাড়ানোর জন্য এখানে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। তাহলে মূল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো একটা দ্বিমুখী বাণিজ্য সম্পর্ক বা একটা টু ওয়ে ট্রেড স্ট্রিট তৈরি করা, যেখানে শুধু এক পক্ষ আরেক পক্ষকে পণ্য বেচবে তা নয়, বরং দুটো অঞ্চলই একে অপরের দরকারি পণ্য বিনিময় করে লাভবান হবে। এই টেবিলটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে এই সম্পর্কটা কিভাবে কাজ করতে পারে। যেমন ধরুন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাটজাত পণ্য বা ঔষধের মতো জিনিস ল্যাটিন আমেরিকায় যেতে পারে। আবার বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন্য যে কাঁচা তুলা লাগে বা আমাদের খাদ্যপণ্যের জন্য সয়াবিন, গম, চিনি, এগুলো সব আসতে পারে ল্যাটিন আমেরিকা থেকে। এটা একেবারে একটা উইন উইন সিচুয়েশন। আর গল্পটা কিন্তু শুধু ব্রাজিলেই থেমে থাকছে না। মেক্সিকো হতে পারে বাংলাদেশের পোশাকের জন্য আর একটা বড় বাজার। আবার চিলি আর পেরুতেও লাইফস্টাইল পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। অন্যদিকে আর্জেন্টিনা হতে পারে বাংলাদেশের জন্য শস্য আর তেলের মতো জরুরি জিনিসপত্রের একটা নির্ভরযোগ্য যোগানদার। তবে হ্যাঁ, এত বড় সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে তো প্রাতিষ্ঠানিক একটা সাপোর্ট লাগে। আর ঠিক এই জায়গাতে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানে বিবিসিআইআই এর মতো প্রতিষ্ঠানগুলো মূল ভূমিকাটা পালন করে। বিবিসিআই এর মূল কাজটাই হল দুই দেশের মধ্যে বাণিজ্য আর বিনিয়োগের জন্য একটা সেতু তৈরি করা।
তারা শুধু কাগজপত্র নিয়ে কাজ করে না, বরং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা সরাসরি নেটওয়ার্ক তৈরি করে দেয়, যা আসলে আসল সম্পর্ক যা করে তোলে। সংস্থাটা আসলে কিভাবে কাজ করে? আচ্ছা, ওরা প্রথমে দুই দেশের বাজারের জন্য লাভজনক সুযোগগুলো খুঁজে বের করে। এরপর সাও পাওলোতে মেড ইন বাংলাদেশ এক্সপো 2025-এর মতো ট্রেড মিশন আয়োজন করে। সেখানকার বাজার আর নিয়মকানুন সম্পর্কে ব্যবসায়ীদের তথ্য দিয়ে সাহায্য করে। আর সবচেয়ে জরুরি যে কাজটা করে সেটা হলো দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা আস্থার সম্পর্ক গড়ে তোলা। সব মিলিয়ে দেখলে এই পুরো উদ্যোগটা কিন্তু কয়েকটা বাণিজ্য চুক্তির চেয়ে অনেক বড় একটা ব্যাপার। এটা আসলে একটা বৃহত্তর বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থানকে নতুন করে সাজানোর চেষ্টা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ আর লাতিন আমেরিকার এই পার্টনারশিপটা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার একটা দারুণ মডেল তৈরি করছে। এটা প্রমাণ করে যে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য শুধু উন্নত দেশগুলোর ওপর নির্ভর করার দিন ফুরিয়ে আসছে। উন্নয়নশীল দেশগুলো এখন নিজেদের মধ্যেই সহযোগিতার নতুন নতুন পথ তৈরি করে নিচ্ছে। আর এই সবকিছুই আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যেহেতু বিশ্ব অর্থনীতির ক্ষমতার মানচিত্রটাই বদলে যাচ্ছে, ভবিষ্যতে আর কোন কোন দেশগুলো এরকম যুগান্তকারী পার্টনারশিপ গড়ে তুলে নিজেদের ভাগ্য বদলে দেবে? প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো।